ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসন্ন ত্রিপুরা এলডিসি এবং এমটিএস এক্সাম প্রিপারেশনের ক্লাসগুলোতে। এই ক্লাসটা হবে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ক্লাস নাম্বার 4। ঠিক আছে, এর আগের ক্লাসগুলো আমরা বেঙ্গলি ভার্সনে নিয়ে এসেছি। তোমরা দেখছি অনেকে কমেন্টস করছো যে ইংলিশ ভার্সনে নিয়ে আসার জন্য, এবং অনেকে বলছো যে না, বেঙ্গলি ভার্সনই ঠিক আছে। সুতরাং এখন থেকে ক্লাসগুলো দুটি ভার্সনই আসবে। হ্যাঁ, বেঙ্গলি ভার্সন প্লাস ইংলিশ ভার্সন। যারা ইংলিশ ভার্সনে তোমরা চাও ইংলিশ ভার্সনটা দেখে নেবে, যারা বেঙ্গলি ভার্সনে চাও বেঙ্গলি ভার্সনটা দেখে নেবে। ঠিক আছে, চলো। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, শিক্ষা এবং চাকরি সম্বন্ধীয় খোঁজখবর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বেলটিকে প্রেস করে রাখবে। কোনো না কোনো দিন এই চ্যানেলটি তোমাদের একটু হলেও হেল্প করবে। ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করবে। ঠিক আছে, চলো আজকে প্রথম কোশ্চেনটা কি দেখো, ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র কোনটি? চারটি অপশন আছে: কর্ণাটকের যুগমাটি, গুজরাটের মুন্ডাবি এবং গুজরাটের লাম্বা, তামিলনাড়ুর মুপ্পান্ডাল। সঠিক উত্তর কী হবে? ভারতের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র কোনটি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার, তামিলনাড়ুর মুপ্পান্ডাল। ঠিক আছে, তামিলনাড়ুর মুপ্পান্ডাল হলো ভারতের সবচেয়ে বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র। তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে সবচেয়ে বৃহত্তম ভারতের মধ্যে ওনার যে বায়ুশক্তি কেন্দ্রটা, ওর ক্যাপাসিটি কতটুকু? ক্যাপাসিটি না, ক্যাপাসিটি হলো 1500 মেগাওয়াটস। ঠিক আছে, 1500 মেগাওয়াটস হলো ওর ক্যাপাসিটি। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন। কাল বৈশাখীর সময় উত্তর পশ্চিমে আকাশে কি মেঘ দেখা যায়? মানে মোট কথা, কাল বৈশাখীর সময় উত্তর পশ্চিমে আকাশে কী ধরনের মেঘ দেখা যায়? চারটি অপশন আছে। দেখো তোমাদের কোশ্চেনগুলো কিন্তু যে এক্সামে সবগুলো কিন্তু সেম কোশ্চেন হবে, এমসিকিউ টাইপের। ঠিক আছে, এমসিকিউ টাইপের সেম কোশ্চেন হবে, কম্পিউটার বেস, ওই মার্কশিটে তোমাদের আনসার করতে হবে। সুতরাং এখানের মধ্যে যে কোশ্চেনটা সঠিক, এটাকে তোমরা ওএমআর শিটে ফিল আপ করে দেবে। ঠিক আছে, এতটুকুই তোমাদের কিন্তু এক্সাম হবে, এমসিকিউ টাইপ। এ ধরনেরই কোশ্চেন হবে, সেম টু সেম কোশ্চেন হবে, চারটি অপশন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের মধ্যে। ঠিক আছে, চলো চলো তাহলে 2 নম্বর কোশ্চেনটা সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, কিউমুলু নিম্বাস। হ্যাঁ, কিউমুলু নিম্বাস। কালবৈশাখীর সময় উত্তর পশ্চিমে আকাশে যে মেঘটি দেখা যায় সেটা হলো কিউমুলু নিম্বাস। ঠিক আছে, ওকে। চলো পরবর্তী কোশ্চেনটা হলো 3 নম্বর কোশ্চেন। আর আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে। ঠিক আছে, আর টেলিগ্রাম গ্রুপে যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে নাও। সেই গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা সর্বপ্রথম বিভিন্ন ইনফরমেশানগুলো দিয়ে থাকি এবং তোমাদের পিডিএফগুলো প্রোভাইড করে থাকি। ঠিক আছে, যারা যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। চলো 3 নম্বর কোশ্চেনটা কি দেখো, কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন স্থানে একটি জোয়ার এবং একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধানটা কত থাকে? সঠিক উত্তর কী হবে? চারটি অপশন আছে। সঠিক উত্তর কী হয়ে যাবে? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, 6 ঘন্টা 13 মিনিট। মানে কোনো একটি স্থানে যদি জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয় 13 ঘন্টা, কারেকশান 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, তোমাদেরকে একটি ছোটো ইনফরমেশান দিয়ে দিতে চাই। তোমরা যারা এলডিসি এমটিএস ছাড়াও আদার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের রাত্রি 9:30, হ্যাঁ, 9:30 PM যে আমরা জিকে ক্লাসগুলো করিয়ে থাকি, মিক্সড জিকে, দ্যাট মিন্স অল টপিক্স ওই জিকেগুলোর মধ্যে আমরা কভার করাচ্ছি। ঠিক আছে, এই ক্লাসগুলো তোমরা একদম মিস করবে না। এখন কোনো কম্পিটিটিভ এক্সাম বসতে যাচ্ছ বা ফিউচারও বসবে যদি তোমাদের প্ল্যান থাকে, আমি বারবার বলছি অবশ্যই ক্লাসগুলো রেগুলার বেসিসে অ্যাটেন্ড করো। হ্যাঁ, তাহলে তোমাদের জিকের জন্য আর কোথাও কোনো প্রবলেম হবে না। একদম জিকেতে তোমরা 99% আনসার করতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি, রেগুলার যদি তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে কত সময় বেশি? মানে ভারতীয় আমাদের যে সময়, গ্রিনিচ সময় থেকে কত সময়
বেশি। 4টি অপশন আছে সেম। সঠিক উত্তর কী হবে? 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6.5 ঘন্টা। সঠিক উত্তর হবে 5.5 ঘন্টা। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে 5.5 ঘন্টা বেশি। ঠিক আছে, অ্যাডভান্স। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো তোমার এলডিসি এবং এমটিএসের ক্ষেত্রে, বিশেষ করে এলডিসির ক্ষেত্রে। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখো। আর গতকালকে আমি একটি তোমাদের ক্লাস দিয়েছি যে ত্রিপুরার প্রেজেন্ট ডিস্ট্রিক্ট, প্রেজেন্ট সাব ডিভিশন, প্রেজেন্ট ব্লক। এই ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কেননা এই ক্লাসটা কিন্তু এমটিএসের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এমটিএসের ক্ষেত্রে। এলডিসির ক্ষেত্রে কিন্তু হেল্পফুল, বাট এমটিএসের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিস করবে না কিন্তু, একদম দেখে নেবে। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশানে লিঙ্কটা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বা উপরে আই বটনে ক্লিক করে দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেনটা কি দেখো। 4 নম্বর তো আলোচনা করে নিয়েছি। 5 নম্বর কোশ্চেনটা কি দেখো। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগিচা রয়েছে বা রাবারের চাষ হয়? কোন রাজ্যে ভারতের মধ্যে? 4টি অপশন আছে দেখো। এখানে তো ত্রিপুরা নেই, কিন্তু আমাদের ত্রিপুরাতেও কিন্তু রাবার বর্তমানে অনেক বাগিচা রয়েছে রাবারের, না? তাহলে 4টি অপশন কী হবে? কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। 4টির মধ্যে সঠিক উত্তরটা আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, কেরল। হ্যাঁ, কেরল কিন্তু সারা ভারতের মধ্যে রাবার চাষের জন্য বিখ্যাত। হিউজ পরিমাণ রাবার চাষ করা হয় কিন্তু কেরলে। হ্যাঁ, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। যারা ইংলিশ ভার্সনে আসো দেখে নাও। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেন। মিশরকে নীল নদের দান হিসাবে কে অভিহিত করেছিলেন? মিশরকে নীল নদের দান হিসাবে কে অভিহিত করেছিলেন? 4টি অপশন আছে, সঠিক উত্তর কী হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। মিশরকে আমরা জানি নীল নদের দান বলা হয়, আমরা সকলে জানি, কিন্তু এই যে নীল নদের দান হিসাবে কে অভিহিত করেছিলেন, কোশ্চেনটা কিন্তু এইভাবে আসলে কিন্তু ঘুরিয়ে আসলে এইভাবে আসতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, হেরোডেটাস। হ্যাঁ, হেরোডেটাস মিশরকে নীল নদের দান হিসাবে অভিহিত করেছিলেন। ঠিক আছে, হেরোডেটাস। অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, আর হেরোডেটাস দেখো, তোমরা একটু নোট করে রাখো বা দেখো, ফলো করো, যে হেরোডেটাসকে কিন্তু আমাদের ইতিহাসের জনক বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, ইতিহাসের জনক বলা হয় বা ফাদার অফ হিস্টোরি কাকে বলা হয়? হেরোডেটাসকে। ফাদার অফ হিস্টোরি বা ইতিহাসের জনক বলা হয় হেরোডেটাসকে। ওকে, চলো চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেন। সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্টার মার্ক করে রাখতে পারো। সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী? হুইচ রিভার ক্যারিজ দ্য মোস্ট ওয়াটার? সঠিক উত্তর আমাজন, নীলনদ, গঙ্গা এবং সিন্ধু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, আমাজন। হ্যাঁ, আমাজন। ঠিক আছে, সবচেয়ে বেশি জল বহন করে কোন নদী? অপশন এ হবে সঠিক উত্তর, আমাজন নদী। ঠিক আছে, আমাজন নদী কিন্তু সবচেয়ে বেশি জল বহন করতে পারে। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। 8 নম্বর কোশ্চেন। ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে একটি করে লাইক করে দেবে। ওকে, আর তোমরা কিন্তু ক্লাসটি শেয়ার করছো না। তোমরা শেয়ার করে দাও, অনেকে করছো না বললেই ভুল, অনেকে করছো। প্লিজ তোমাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, তোমরা ক্লাসটি তোমাদের এডুকেশনাল গ্রুপে শেয়ার করে দাও, প্লিজ রিকোয়েস্ট। চলো, ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা কী? ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা কী? সঠিক উত্তর কী হবে? আর তোমাদের জন্য যে ইতিহাসের 500+ যে পিডিএফ তৈরি করছি, ইবুক পিডিএফ, এখানেও কিন্তু আমি চেষ্টা করছি যে 2টি ভার্সনই প্রোভাইড করার জন্য, বেঙ্গলি প্লাস ইংলিশ। ঠিক আছে, 2টি ভার্সনই আমি প্রোভাইড করে দেবো। ওকে, সুতরাং একটু টাইম লাগবে,
প্রায় কোশ্চেনপত্রগুলো আমার সংগ্রহ হয়ে গেছে 80% মতো। বাকি কোশ্চেনপত্রগুলি সংগ্রহ করব, তারপরে পিডিএফ বুকটা বানাবো। হ্যাঁ, একটু টাইম লাগবে, তবে বোথ ভার্সনে তোমরা পেয়ে যাবে, বেঙ্গলি এবং ইংলিশ। তোমাদের জন্য হেল্প হবে। যারা ইংলিশ ভার্সনে এক্সাম দেবে তাদের জন্য হেল্প হবে, যারা বেঙ্গলি ভার্সনে এক্সাম দেবে তাদের জন্য হেল্প হবে। ঠিক আছে, দুটি ভার্সনে প্রোভাইড করব। একটি পিডিএফের মধ্যেই দুটি ভার্সন থাকবে। চলো তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা। সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ নাম্বার, ভাকরা নাঙ্গাল। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা, স্টার মার্ক করে রাখো। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা হলো ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেন। উৎসব নগরী কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, স্টার মার্ক করে রাখো। উৎসব নগরী কাকে বলে? নবদ্বীপ, কুইটু, মাদুরাই, নেতারহাট। সঠিক উত্তর কী হবে? উৎসব নগরী কাকে বলে? উৎসব নগরী, উৎসব নগরী বলে মাদুরাইকে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, মাদুরাই। ঠিক আছে, মাদুরাইকে কিন্তু উৎসব নগরী বলা হয়, হ্যাঁ, বা উৎসব নগরী নামে চেনা যায় মাদুরাইকে। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন। নুন মাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নুন মাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? চারটি অপশন আছে, বিহার, আসাম, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। স্টার মার্ক করে রাখো, 5 স্টার করে রাখো। দেখবে তোমরা এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে থাকবে। হ্যাঁ, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেই বলো, এই ধরনের কোশ্চেনই থাকবে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, আসাম। হ্যাঁ, নুন মাটি তৈল শোধনাগার আসামে অবস্থিত। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। আসামের ক্যাপিটাল কি তোমরা জানো আশা করি? দিশপুর। হ্যাঁ, অনেকে কিন্তু গুয়াহাটি বলো, আমি দেখছি অনেকবার। আসামের ক্যাপিটাল হলো দিশপুর। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন। ভগবানের নিজের দেশ কাকে বলা হয়? বা ভগবানের নিজের দেশ নামে কোন রাজ্যটি পরিচিত? ভগবানের নিজের দেশ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর কী হয়ে যাবে? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, কাশ্মীর। সঠিক উত্তর কী হবে? ভগবানের নিজের দেশ, সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। হ্যাঁ, কেরালাকে ভগবানের নিজের দেশ বলা হয়, বা ভগবানের নিজের দেশ নামেও কিন্তু জানা যায়। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন। ব্লু রেভুলেশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? ব্লু রেভুলেশন, তার আগে তোমাদেরকে আমি একটু বলি যে এই কোশ্চেনটির মধ্যে তো এখানে আমি ডিসকাস করছি না, কিন্তু আমার যে ওই জিকে ক্লাসগুলো যেগুলো রাত্রে 9:30টার সময় শিফট করানো হয়েছে, ওই ক্লাসের মধ্যে কিন্তু ব্লু রেগুলেশন, তোমাদের যে বিপ্লব, জল সেচের জন্য বিপ্লব, মশার বিপ্লব, সারের বিপ্লব, হ্যাঁ, কৃষির চাষের বিপ্লব, মাছের বিপ্লব, সবগুলো কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে নিয়েছি ওই ক্লাসটির মধ্যে। কারণ এখান থেকে একটি কোশ্চেন থাকার চান্স থাকে খুবই। ওই ক্লাসটি যারা অ্যাটেন্ড করেছো অবশ্যই তোমরা পারবে। কমেন্টস করে জানাও ব্লু রেগুলেশন কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? মাছ, মশলা, সার, জলসেচ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে মাছ। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর, মাছের সঙ্গে। ব্লু রেগুলেশন হলো মাছের সঙ্গে সম্পর্কিত। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন। বায়ুর গতিবেগ মাপার একক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করো, 5 স্টার করো। বায়ুর গতিবেগ মাপার একক কি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নট। নট হলো বায়ুর গতিবেগ মাপার একক। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, আর কিলোমিটার তোমরা কমেন্টস করে জানাও যে কিলোমিটার কিসের একক?
কিলোমিটার। তোমরা কমেন্টস করে জানাও। বি নাম্বার আছে কিলোমিটার। কিলোমিটার কিসের একক? তোমরা অবশ্যই কমেন্টস করবে এটা। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। ভারতের কোন রাজ্যে মোট সড়কপথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। ভারতের কোন রাজ্যে মোট সড়কপথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তোমরা কিন্তু এখান থেকে গেস করতে পারো। গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। সঠিক উত্তর কী হবে? এখান থেকে কিন্তু তোমরা গেস করে বলতে পারো। সঠিক উত্তর হবে অপশন বি নাম্বার। হ্যাঁ, কীভাবে গেস করতে বলেছি এটা আমি বলবো। অপশন বি হবে সঠিক উত্তর। মহারাষ্ট্রের মধ্যে ভারতের মধ্যে সবচেয়ে সড়কপথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। দেখো আমাদের যতগুলা ভারতবর্ষের মধ্যে রাজ্য আছে তার মধ্যে কিন্তু মহারাষ্ট্র উন্নত রাজ্য। আমরা সকলে জানি উন্নত রাজ্য কোনটা? মহারাষ্ট্র। সুতরাং মহারাষ্ট্র যেহেতু উন্নত, সুতরাং মহারাষ্ট্রের মধ্যে সড়কপথের দৈর্ঘ্য বেশি হবে। কারণ সড়কপথ, দৈর্ঘ্য, রোড সবগুলো মিলিয়ে তো একটা রাজ্য ডেভেলপড হয় না। সুতরাং যেহেতু মহারাষ্ট্র সবচেয়ে উন্নত রাজ্য, সুতরাং ওইখানে সড়কপথের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, কমন, ঠিক না? সেইভাবে তোমাদের বলছিলাম গ্যাস করার জন্য, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 15 নম্বর কোশ্চেন। ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয়? ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয়? আমি প্রথমে বলি তোমাদের, জাফরান কি তোমরা আশা করি অনেকে চিনেছো বা অনেকে চেনো না। কেশর, হ্যাঁ, কেশরকে আমরা জাফরান বলি, ঠিক আছে? কেশর। তাহলে সঠিক উত্তর কী হবে? জম্মু কাশ্মীর, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার, জম্মু কাশ্মীর। হ্যাঁ, ভারতের একমাত্র রাজ্য যেখানে জাফরান উৎপাদন হয় জম্মু কাশ্মীরে, ঠিক আছে? তাছাড়া কিন্তু গভর্নমেন্ট এখন স্টেপ নিচ্ছে যে মধ্যপ্রদেশেও উৎপাদন করার জন্য, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা আমরা 15টি কোশ্চেন আলোচনা করে নিয়েছি। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। হ্যাঁ, রেগুলার আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।